নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চানা পনির রেসিপি। আমার চ্যানেলে আরও 2 ধরনের পনিরের রেসিপি দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন। আমার চ্যানেলের বিশেষত্ব এটাই, আমি খুব অল্প সামগ্রী দিয়ে রান্না করে থাকি। আজকেও খুব অল্প উপকরণ দিয়ে এই চানা পনির বানিয়েছি। চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী উপকরণের প্রয়োজন হচ্ছে এটা বানানোর জন্য। আমি চানা নিয়েছি, বড় কাবলি চানা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি পনির, 250 গ্রাম পনির আছে, ছোট টুকরো করে কাটা আছে। আমি 2খানা পেঁয়াজ নিয়েছি, তাকে লম্বা টুকরো করে কাটা আছে। 2টো কাঁচা লঙ্কা নেওয়া আছে, আর নিয়েছি কিছুটা আদা রসুন। আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর নুন। নিয়েছি টমেটো কেচাপ, আর নিয়েছি দই, টক দই আছে 2 চামচ মতো। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। ফোড়নের জন্য এখানে নেওয়া আছে সাজিরে, একটা তেজপাতা, একটু দালচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। আমি গ্যাসটা জেলে কড়াটা গরম বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে আমি পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে আমি কিছুই মাখাইনি, প্লেন পনির দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। ঘিয়ের মধ্যে পনিরটা নেড়ে নিলে পনিরটা সফট থাকে, আর একটা ঘিয়ের গন্ধও পনিরের মধ্যে এসে যায়। খুব অল্পই আমি নাড়ব, কোনো লাল করে এটাকে ভাজবো না। সামান্য একটু নাড়াচাড়া করে আমি পনিরটা তুলে নেব। পনিরটা আমি উঠিয়ে নিয়েছি, আর ওই কড়ার মধ্যেই আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা কাবলি চানাটা, যাকে আমি 4টে সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করা চানাটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কাবলি চানাটা কিন্তু আমি ভালো করে লাল করে ভাজবো, ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই আমি বাকি সর্ষের তেলটা দিয়ে দিলাম। এখানে আমি 2 পলা মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে ফোড়নের সমস্ত উপকরণ, তেজপাতা, ডালচিনি, এলাচ, লবঙ্গ আর সাজিরে দিয়ে দিয়েছি। ফোড়নের জিনিসগুলো গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমার নরমও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাও খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়, সেই পর্যন্তই ভাজবো। এবার আমি বাকি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, ওই চামচেই 2 চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ওই চামচের 1 চামচ মেপে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, বা 1 থেকে 1.5 চামচ নুন দিয়েছি। সমস্ত কিছুই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা অল্প জল দিয়ে কষালে মশলা এখানে পুড়ে যাওয়ার ভয় থাকে না। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে 2 চামচ টক দই রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর টক দইটাও সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কষাতে থাকছি।
এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবে, যাতে টক দইটা ফেটে না যায়। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানোর ওপরে কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে, তাই মশলা তোমরা খুব ভালো করে কষাবে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে ভালো তেল বেরিয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাবলি চানাটা দিয়ে দিলাম আর সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 থেকে 1.5 গ্লাস গরম জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জল কিন্তু এখানে দেওয়া যাবে না, গরম জল দিয়েছি। আর সমস্ত কিছু এবারে আমি ফুটতে দিচ্ছি। আমার ভালো করে কাবলি চানাটা সিদ্ধ হয়ে গেছে আর ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে আগে থেকে ঘিতে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। সমস্ত কিছু আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দেখে নেব গ্রেভিটা আমি কতটা রাখবো, সেই বুঝে আমি নাবিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে। গ্রেভিটা আমি এই রকমই রাখবো, এর থেকে বেশি শুকনো আমি করব না। ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। আর নামানোর আগে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চানা পনির রেসিপি। খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায়। তোমরাও বানিয়ে দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একে লাইক করো, চ্যানেলটাকে শেয়ার করো আর প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নিও।